সিদ্ধিরগঞ্জে জলবায়ু সহনশীল ও সবুজ নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মামুন মাহমুদ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন, যা অত্যন্ত রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ আয়োজিত আজকের এই যে বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা এই এলাকাকে আমরা বেছে নিয়েছি। এটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 1 নং ওয়ার্ডের মিজমিজি ডিএনডি লেকের পাড়ে আমরা আজকে বৃক্ষরোপণ করব। বিশেষত আমরা সবাই জানি যে নারায়ণগঞ্জের তাপমাত্রা দেশের অন্যান্য জেলার চাইতেও এখানকার তাপমাত্রা সবসময় একটু বেশি থাকে, কারণ নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল। এখানে হিট ওয়েভ একটু বেশি, কারণ শিল্প কারখানা থেকে যে ধোঁয়া নির্গত হয় সেই কারণে এখানে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাও বেশি থাকে। সেই কারণে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ একটি উপায় এই হিট ওয়েভকে কমিয়ে রাখার জন্য এবং এখানকার আবহাওয়ার ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রেড ক্রিসেন্ট সবসময়ই মানবতার সেবায় যেমন কাজ করে, তেমনি করে পরিবেশ রক্ষায়ও রেড ক্রিসেন্ট সোসাইটি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। আজকে এখানকার এই ওয়ার্ডের এবং পাশাপাশি এই থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা, এখানে আমাদের নারায়ণগঞ্জের কর্মকর্তা মাহমুদা মুন্সি রয়েছে এবং এই প্রজেক্ট কর্মকর্তা মুন্না এবং তোমার নাম সুজন উপস্থিত রয়েছে। এখানে আমাদের এই ওয়ার্ড বিএনপি সভাপতি গাজী মনির হোসেন উপস্থিত রয়েছে। এখানে যুবদল নেতা জুয়েল রানা উপস্থিত রয়েছে। 5 নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আমাদের মনির হোসেন সহ অনেক আমাদের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা সহ এখানে অনেক বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। তাদের উপস্থিতির একটা উদ্দেশ্য রয়েছে, তারা হলো এই এলাকার বাসিন্দা। এখানে আমরা আজকে বৃক্ষরোপণ করলাম, এই বৃক্ষকে দেখে শুনে লালন পালন করে বড় করার দায়িত্ব এই তাদের উপরেই বর্তায়। কারণ এই বৃক্ষ যদি বড় হয়, বেঁচে থাকে, তাহলে এই এলাকার পরিবেশের ভারসাম্য, এই এলাকার অক্সিজেন সরবরাহ এবং এই এলাকার মানুষের এখানে একটা বিনোদনের জায়গার মতো গড়ে উঠবে। এই ক্যানেল ডিএনডি লেকের পাড়ে একটা মিনি পার্কের মতো এটা হয়ে উঠবে। এটাকে সামনে রেখেই আজকে আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি এবং এখানে আমরা আজকে সিদ্ধিরগঞ্জ পোল থেকে আমরা প্রায় 3 কিলোমিটার ভান্ডারি পোল পর্যন্ত আমরা এই 1500 বৃক্ষ আমরা রোপণ কর্মসূচি নিয়েছি। 1500 বৃক্ষের মধ্যে 6 রকমের গাছ আমরা বাছাই করেছি। সবই পরিবেশ বান্ধব গাছ রয়েছে এখানে, যেমন নিম গাছ রয়েছে, এখানে জাম গাছ রয়েছে, এখানে কৃষ্ণ সৌন্দর্য বর্ধনের জন্য কৃষ্ণচূড়া রয়েছে, কাঠগোলাপ রয়েছে, এখানে বকুল ফুলের গাছ রয়েছে।